পরীক্ষার জন্য কমন। একত্রে মিলেমিশে বাস করা মানুষের সৃষ্টি হয় বন্ধুত্ব ও আত্মীয় সম্পর্ক। মানুষের থাকে একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলে। এই খালি ঘরের এই পাশেটা উত্তর। মিলেমিশে থাকে একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলে। ছোট ছোট প্রতিষ্ঠান ও সংঘ থাকা সমাজে সমাজ গঠনের প্রথম ধাপ হলো পরিবার। সমাজ গঠনের পরিবারের পরবর্তী ধাপ গোত্র। সাধারণভাবে সমাজের বৈশিষ্ট্য দুইটি চিহ্ন। হাতি কিংবা মৌমাছি মিলে থাকা কিসের ইঙ্গিত দেয়? সমাজ জীবনের। আত্মরক্ষার জন্য মানুষের পাশাপাশি কিসের মধ্যে দলবদ্ধভাবে বাস করার প্রবণতা লক্ষ্য করা যায়? উইপোকা ও মৌমাছি। মানুষের মতো কোন পতঙ্গটি দলবদ্ধভাবে বাস করে? মৌমাছি। কিসের ফলে মানুষের বন্ধুত্ব আত্মীয়তা সম্পর্ক সৃষ্টি হয়? একত্রে মিলেমিশে বাস করার ফলে। একে অন্যের সহযোগিতার মাধ্যমে মানুষ কি গড়ে তোলে? সামাজিক সম্পর্ক। 10 নম্বর, নোমানদের গ্রামে মানুষ একে অপরকে সাহায্য ও সহযোগিতা করে সামাজিক করে। এর ফলে গড়ে উঠেছে সামাজিক সম্পর্ক। মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে বলা হয় সমাজ। কোথায় ছোট ছোট প্রতিষ্ঠান ও সংঘ থাকে? সমাজে। আমরা কোথায় বাস করি? পরিবারে। সমাজ গঠনের প্রথম ধাপ পরিবার। মানুষ কেন দলবদ্ধভাবে বাস করার প্রয়োজন বোধ করে? খাদ্য ও হিংস্র প্রাণী আক্রমণ থেকে বাঁচতে। প্রাচীনকালে মানুষ কিভাবে বাস করত? দলবদ্ধভাবে। সমাজ গঠনের পরিবারের পরবর্তী ধাপ গোত্র। কোনটি থেকে গোত্রের উদয় হয়? পরিবার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেয় নদী। পৃথিবীর প্রধান সভ্যতাগুলো গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে। বাংলাদেশের প্রাচীন সভ্যতা বিকাশ লাভ করেছে গঙ্গার অববাহিকায়। কোন অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠী পেশা নির্ভর করে? ওই অঞ্চলের প্রাকৃতিক সম্পদের উপর। কুটির শিল্প বিকাশ প্রভাব ঘটেছে ভৌগোলিক পরিবেশে। বিখ্যাত ঢাকা শাড়ি বোনা হয় ডেমরা অঞ্চলে। শিল্পায়ন ও নগরায়নের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা উন্নত যোগাযোগ ব্যবস্থা। মানুষ নিজের অস্তিত্বের প্রয়োজন গড়ে তুলেছে সমাজ নামক সামাজিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে প্রকৃতি, আচরণ ও সংস্কৃতির উপর কিসের প্রভাব স্পষ্ট? পরিবেশ। প্রাকৃতিক কোন উপাদান মানুষের জীবনযাত্রাকে সহজ করেছে? নদী। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারপর পৃথিবীর প্রধান সভ্যতাগুলো কোথায় গড়ে উঠেছে? নদীর তীরে। সিন্ধু নদের তীর কোন সভ্যতায় গড়ে উঠেছে? সিন্ধু। নীল নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছে? মিশরীয়। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীর কোন সভ্যতায় গড়ে উঠেছে? মেসোপটেমিয়। বাংলাদেশের প্রাচীন সভ্যতা কোন অববাহিকায় বিকাশ লাভ করেছে? গঙ্গা। কোন অঞ্চলে মানুষ পেশায় নির্ভর করে? ওই অঞ্চলে কিসের উপর? প্রাকৃতিক সম্পদের। কুটির শিল্প বিকাশের কোন ধরনের
বেশ প্রভাব বিস্তার করে। ভৌগোলিক বিখ্যাত ঢাকাই শাড়ি যে অঞ্চলে বোনা হয় সে অঞ্চলটির নাম ডেমরা। কোন গাছের রেশম কীট বাসা বাঁধে? তুত। রেশমি শাড়ির প্রধান উপাদান রেশম সুতা। কি থেকে তৈরি হয়? এক প্রকার কীট থেকে। কোন অঞ্চলে খেজুর গাছ বিখ্যাত? ফরিদপুরে। মুক্তাগাছা কিসের জন্য বিখ্যাত? মন্ডা। কোন এলাকায় মধু বিখ্যাত? সুন্দরবন। ভৌগোলিক পরিবেশের কারণে টাঙ্গাইলে কিসের বিখ্যাত? শাড়ি। বাংলাদেশের কোন জেলায় শীতল পাট্টি বিখ্যাত? সিলেট। বাংলাদেশের কোন অঞ্চলে মসলিন শিল্প গড়ে উঠেছে? সোনারগাঁয়ে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।